আজকে যে মহাপুরুষ সম্বন্ধে আলোচনা করব এরা শঙ্করাচার্যেরই সমতুল। ইনি কাশীর একজন মহাসাধক স্বামী ভাস্করানন্দ সরস্বতী। আপনি আর জায়গা পেলেন না, সাপার বেনারস। চলুন, ঠিক আছে। এই যে এনার ছবি, হ্যাঁ এনার ছবি সম্পূর্ণ মানে আর কি দিগম্বর, নেকেড আর কি, ওই হাত দিয়ে এটা কোনো আড়াল করেছেন। হ্যাঁ, এনার নাম হচ্ছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। উত্তরপ্রদেশের বিখ্যাত আমেথির রাজা বড় সাত করে দুর্গাবাড়ির কাছে গড়ে তুলেছিলেন একটা সুন্দর উদ্যানবাটি, নাম দিয়েছিলেন আনন্দবাগ। এখানেই এসে আসন পেতেছেন কাশীর বিস্ময়কর মহাসাধক স্বামী ভাস্করানন্দ সরস্বতী। এই মহাসাধকের খ্যাতি তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য পুণ্যার্থী আনন্দবাগে এসে ভিড় জমান স্বামী ভাস্করানন্দকে দর্শন এবং প্রণাম করতে। স্বামী সারাদিন ভূগর্ভস্থ ঘরে বসে সাধন ভজন করেন, তারপরে উপরে উঠে আসেন দর্শনার্থীদের দর্শন দিতে এবং উপদেশ দান করতে। অসামান্য যোগবিভূতির অধিকারী ছিলেন তিনি। নিদারুণ শীতের রাতেও এই উলঙ্গ মহাযোগী আনন্দবাগে শিশিরে ভেজা ঘাসের উপরে পরম আনন্দে শুয়ে থাকতেন। তিনি বলতেন, সাধু সর্বদা আকাশবৃত্তি অবলম্বন করে থাকবে, আগামীকালের জন্য সঞ্চয় করে রাখার অধিকার তার তো নেই। কেউ কিছু দিতে এলে তিনি প্রত্যাখ্যান করতেন। আবার তৎকালীন রাশিয়ার অধিপতি জারের পুত্র নিকোলাস বা ভারতের প্রধান সেনাপতি স্যার উইলিয়াম লকহার্ট যেমন তার আশীর্বাদ পেয়েছেন, তেমনি আশীর্বাদ পেয়েছেন দীনদরিদ্র, সহায় তেলি এবং অসংখ্য গরিব মানুষ। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রমেশ মিত্র কাশীতে গেলেই স্বামী ভাস্করানন্দের কাছে প্রায়ই যেতেন। একদিন নানা প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, কথায় কথায় স্যার রমেশ মিত্র বললেন, আচ্ছা স্বামীজি, আপনি তো প্রায়ই বলেন এই জগৎ নিতান্ত অলীক, এই জগৎ মায়া মাত্র, কিন্তু আমরা যখন আপনাকে স্পর্শ করি তখন তো আমাদের একথা মনে হয় না। বিচারপতি মিত্র বোঝাতে চাইলেন, আপনার দেহটা তো সত্য, সেটা তো অলীক বা মায়া নয়। কথাটা শেষ করে বিচারপতি মিত্র ভাস্করানন্দ স্বামীর দুপায়ে হাত রাখেন প্রণাম করার জন্য, কিন্তু পা থেকে হাত তুলতে না তুলতেই তিনি দেখলেন এক অবিশ্বাস্য ঘটনা, যা সচক্ষে দেখেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বিস্ময়াবিষ্ট চোখে দেখলেন স্বামীজির দেহটা এক লহমায় কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এও কি সম্ভব? তিনি নিজেই নিজের বিচারশীল মনকে প্রশ্ন করেন। একটু পরে স্বামীজির স্থূল দেহটি আবার দৃশ্যমান হলো একই জায়গায়। এবার স্বামীজি স্যার রমেশচন্দ্র মিত্রকে বললেন, কি এবার কি বুঝলে? এই জগৎ সংসার অলীক না হলে আমি এখনই এখানে আছি, আবার এখনই এখানে নেই, এমন ঘটনা কি করে সম্ভব? বিচারপতি মিত্রের সেই অনন্ত বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই সেই মহাযোগী চোখের পলক পড়ার আগেই আবার অদৃশ্য হয়ে গেলেন। একটু পরে ফিরেলেন নিজের আসনে, তার চোখে মুখে রহস্যময় হাসি। আর বিচারপতি তখন রুদ্ধবাক। কথা বললেন যোগীবর, বললেন, কি হলো বিচারপতি, এই পৃথিবীটা যে স্বপ্নের মতোই মিথ্যা, সেটা কি এখনো তোমার বিশ্বাস হলো না? স্যার রমেশ মিত্র তখন অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন যোগীবরের দিকে। কথা বলবেন তেমন ক্ষমতাও তার অবশিষ্ট নেই। আর একটা চমৎপ্রদ ঘটনার কথা বলি। ভারতের তখন ব্রিটিশ রাজত্ব, কমান্ডার ইন চিফ মানে প্রধান সেনাপতি তখন ছিলেন স্যার উইলিয়াম লকহার্ট। বিভিন্ন ঘটনার সূত্রে তিনি কাশীর বিস্ময়কর যোগী ভাস্করানন্দ স্বামীকে জানতেন এবং তাকে দর্শনও করেছেন। তার এবং তার পত্নীর বিশেষ শ্রদ্ধা ছিল স্বামীজির প্রতি। একদিন তিনি সস্ত্রীক স্বামীজিকে দর্শন করতে কাশীর আনন্দবাগে এসছেন। সেদিন সেনাপতি সাহেবের অহমিকা বিনাশ করতে যোগীবর যে ঘটনাটি ঘটিয়েছিলেন তার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে একজন। শ্রী মুখোপাধ্যায়ের জবানিতেই আমরা সেদিনের ঘটনাটা অনুসরণ করতে পারি। শৈলেনবাবু লিখেছেন, সেনাপতি যেদিন স্বামীজিকে দর্শন করতে আসেন সেই দিন সেই সময়ে আমি আনন্দবাগে উপস্থিত ছিলাম। স্বামীজির নিকট লকহার্ট সাহেব আফ্রিদিগকে কিভাবে পরাজিত করেছিলেন তা বর্ণনা করতে লাগলেন। আমরাও সকলে শ্রবণ করতে লাগলাম। যুদ্ধের গল্প করতে করতে সে সময় সহসা সাহেবের মনে অহংকার এসে উপস্থিত হলো। সেই সময় স্বামীজির নিকটে একটা পেন্সিল পড়ে রয়েছে তিনি দেখতে পেয়ে তিনি ওই পেন্সিল তুলে আনবার জন্য লকহার্ট সাহেবকে বললেন। কিন্তু কি আশ্চর্যকাণ্ড, লকহার্ট সাহেব সহস্র চেষ্টা করেও সেই পেন্সিলটিকে মাটি থেকে তুলতে পারছিলেন না। তখন স্বামীজি বললেন, তুমি যে যুদ্ধে জয়লাভ করেছো এরূপ কিন্তু ভেবো না। জয় পরাজয়ের কর্তা কেবল একজন আছেন। আমি যে রূপ তোমার শক্তি হরণ করেছি তিনি ওইভাবে তোমার বুদ্ধি হরণ করে নিতে পারতেন। তাহলে যে কৌশল অবলম্বন করে তিনি আফ্রিদিওকে পরাজিত করেছো ওই প্রকার বুদ্ধি তোমার মনে যুদ্ধ জয়কালে কখনই উপস্থিত হতো না। ঈশ্বরের উপরে সর্বদাই সব কাজে নির্ভর করবে। স্বামী ভাস্করানন্দ সরস্বতীর মহাজীবনে আমরা এরকম যোগবিভূতির অসংখ্য নজির দেখতে পাই। সাধারণ জ্ঞান বুদ্ধিতে যে সকল ঘটনাকে ব্যাখ্যা করা যায় না সেই ঘটনাগুলিকেই আমরা অলৌকিক বলে আখ্যা দিয়ে থাকি। কিন্তু ভাস্করানন্দ সরস্বতী ত্যাগ তপস্যাপুত জীবনের রহস্য যদি উন্মোচন করতে সমর্থ হই তাহলেই দেখতে পাবো একজন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পুরুষের পক্ষে এ জগতে কোনো কিছুই অসম্ভব নয়। মানে প্র্যাকটিক্যালি আমি একটুখানি ঘটনা বললাম, এতে কি হয় যে অহংকার কখনো প্রকাশ করতে নেই। অহংকার প্রকাশ করলে যে কি নিদারুণ পরিণাম হয় তা কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু কয়েকদিন মধ্যে কিন্তু সেই প্রেক্ষাপটটা কিন্তু দেখতে পাচ্ছি। দর্পচূর্ণ।
মানে আপামর 140 কোটি জনসাধারণ কিন্তু দেখতে পাচ্ছে, সারা পৃথিবী কিন্তু দেখতে পাচ্ছে কিভাবে অহংকারের দর্পচূর্ণ হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই মাহেন্দ্রক্ষণে মানে এই ধরনের ভাস্করানন্দ সরস্বতীর মতো মহাপুরুষদের আশীর্বাদ দরকার এই অহংকার দর্পচূর্ণ করার জন্য। না, আমার এখানে একটা প্রশ্ন থাকে, আপনি যাকে দেখালেন সে তো মহাপুরুষ, তার দর্প ফর্প কিছু ছিল না। আপনি যাদের নিয়ে আলোচনা করে কারোরই দর্প ছিল না, প্রত্যেকে যে সাধারণ মানুষ। তো এই অসাধারণ হওয়া সত্ত্বেও এরা মানে ওই ফাট বাট বা দর্পহীন কেন? দেখুন, অষ্টাবক্র সংহিতা বলে একটা সংহিতা আছে। অষ্টাবক্র মুনির কথা আমরা রামায়ণ মহাভারতে পাই। অষ্টাবক্র মানে তার 8টা অঙ্গ বাঁকা ছিল। তো এই অষ্টাবক্র মুনির একটা সংহিতা, তার উপদেশমালা রয়েছে, মানে আমরা বহু সংহিতা পাই, তার মধ্যে অষ্টাবক্র সংহিতাটা বিশেষ জনপ্রিয়। সেখানে অষ্টাবক্র মুনি লিখছেন, অহংকারতি অহং মানো মহাকৃষ্ণা হি দংশিত নাহংকারতি নাহং মানো অমৃত পিতা সুখী ভব। অহংকারতি অহং মানো মানে এই যে অহংকার, কদিন আগেই যে আমরা অহংকারের যে বিরাট পর্বটা দেখেছি, আমিই সব, তার যে কীভাবে দর্পচূর্ণ হয়। অহংকার ইতি অহংমানো মহাকৃষ্ণাহি দংশিত, যে ব্যক্তি অহংকারী হয়ে ওঠে তাকে যেন মহাকৃষ্ণাহি দংশিত মানে কেউটে সাপে কেটেছে, মানে কালো রঙের কেউটে সাপে সঙ্গে সঙ্গে তাকে দংশন করেছে, এবং দংশন করার পরে তার মধ্যে যে কি কনভালশন হয় সেটা তো আমরা এখনই দেখতে পাচ্ছি। অহংকার ইতি অহংমানো মহাকৃষ্ণাহি দংশিত নাহংকার ইতি নাহংমানো অমৃত পিতা সুখী ভব। তুমি অহংকারকে পরিত্যাগ করো, আমার মধ্যে আর কোনো অহংভাব নেই, আমার মধ্যে আর কোনো অভিমান নেই, তাহলে তুমি কিন্তু অমৃত পানের অধিকারী, এবং অমৃত পান করে তুমি কিন্তু অমৃত তত্ত্বে পৌঁছতে পারবে। অর্থাৎ এই মরণশীল জগতে যে অমৃতত্বের সন্ধান যেটা রয়েছে, সেইখানে কিন্তু তোমার কিন্তু তুরীয় সেই দশা কিন্তু তুমি প্রাপ্ত হবে। একটাই ব্যারিয়ার, নাহংকার হও, অহংকারকে বর্জন করো। একদম সর্বদা।